হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ ছিল শ্রাবণ মাসে ৩য় সোমবার। তো মা কিন্তু সকাল সকাল স্নান করে পুজোর জোগাড় করতে বসে গেছে। মা প্রথমেই স্নান করে সবটা জোগাড় করেই নেয়, আর তারপরে কিন্তু আমি বাবুকে স্নান করিয়ে খাইয়ে তেল মালিশ করে তার সমস্ত কাজ করে তারপরে আমি স্নান করে পুজোয় বসি। তো মা যেহেতু সবটা গুছিয়ে রাখে, ওই জন্য আমার পুজো দেওয়াটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে আমার ছেলেও কিন্তু বসে পড়েছে, ও পুজো দেবে। তো ও বেসিক্যালি মানে এমনই হয়েছে, মা আজকে পুজো দিচ্ছে তখনও ও বসবে, আমি যখন পুজো দিয়েছি তখনও ও বসবে আমাদের সাথে। আর ওর বাবা আজকে চলে এসেছিলো, তো ও আমাদের পরে পুজো দিয়েছে, তো ও তখনও বসবে। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে যেহেতু ৩য় সোমবার ছিল শ্রাবণ মাসে, তো এক একটা দিন কিন্তু এই 5টা সোমবার আলাদা আলাদা শস্য দান করার ছিল। তো আজকে কিন্তু ছিল ওই গোটা মুগ ডাল, যেটা সবুজ, তো সেটাই ভোলানাথকে অর্পণ করা হয়েছে। ওই বলে না, ভোলানাথ খুব অল্পতে সন্তুষ্ট। তো যেটা যেটা আমি জানি, যেইটুকুনি শুনেছি সেইটুকুনি সেইভাবেই চেষ্টা করেছি পুজো করা সেইভাবে। আর এই যে এটা আমাদের ব্যালকানিতে তুলসী গাছ, বাড়ি থেকে যখন আসি না সব গাছগুলো মরে গেছিলো, এসে দেখি আবার নতুন করে সব গাছ আমি লাগিয়েছি। গাছ না থাকলে ভালো লাগে বলুন তো? আর আমরা হিন্দু, সেখানে যদি তুলসী গাছ না থাকে মানে ভালোই লাগে না। আর এই যে আজকে ছোট্ট করে পুজোর আয়োজন ঘরেই। মন্দিরে তো আর যাওয়া হয় না, আশেপাশে মন্দির তো আছে, কিন্তু ওই ছেলেকে নিয়ে আর এখানে যা বৃষ্টি হচ্ছে, সত্যি বলতে হয় না। এই যে দেখুন আমার কোলের মধ্যে, ওকে কোলে বসিয়েছিলাম, কোল থেকে নেমে গেছে। আমি পুজো দিচ্ছি, ও এটা ওটা সব কিছুও নেবে, সব কিছু ওকে ধরতে হবে। তা আমি বাবা ভোলানাথকে একটা কথাই বলেছি, বাবা আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিও। আমি এইভাবে যেটুকুনি পাচ্ছি, আমি অত নিয়ম কানুন জানি না, আমি যেটুকুনি জানি তোমাকে সেইভাবেই ডাকছি। তুমি সকলকে ভালো রেখো, সবসময় দেখে রেখো, এইটুকুনি তোমার কাছে চাওয়া। এর থেকে আর বেশি কিছু চাওয়ার নেই, সবাই যেন একটু ভালো থাকে। আর ওই পুজো দেওয়ার পরে যা খাই, আর ওই যে বললাম আজকে ও অনেক সকালে ডিউটি গেছে, দেন 12টার সময় চলে এসেছিলো। ও তারপরে স্নান করে ঝটপট পুজো দিতে বসেছে, আর ওর সাথে কিন্তু আমার ছেলেও বসেছে আবার। তো ও অন্য দিন সবার প্রথমে ডিউটি যাওয়ার আগেই পুজোটা দিয়ে যায়, বাট আজকে ওই যে ওকে অনেক সকালে যেতে হয়েছে, ওই জন্য স্নান করে যাওয়ার টাইম পাইনি, এসে ও তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিয়েছে। আর তারপরে এই যে দেখুন সারা দিন একবার এদিক থেকে তুলে আনছি তো ওদিক, ওদিক থেকে তুলে আনছি তো এদিক, ধরলে আবার বাবু রাগ হয়, দেখুন কীরকম রেগে বসে আছে। প্যাম্পাস খুললেই এখানে ওখানে হিসু করছে, প্যাম্পাস পরালে হিসু করছে না। আর ওই যে আজকে বললাম না একটা পার্সেল নিয়ে আমি খুব ঠকে গেছি, এটা সেই পার্সেলই। মানুষ এতটা এরকম ফ্রড হয়, মানে সত্যি কিছু বলার নেই। আর এই আজকের ছবি আমাদের ওই পুজো দিয়ে স্মৃতি হিসেবে এই ছবি ভিডিওগুলো। আমি জানি না অন্যকে কতটা দেখে ভিডিও ফটো দেখে খুশি হয়, আমি কিন্তু বারবার আমার নিজের ভিডিও নিজের ফটো দেখে খুব খুশি হই। আমার খুব ভালো লাগে এই যে আমার মা, আমার ছেলে, এরা এই যে যাই করুক করুক না কেন, এগুলো আমার দেখতে না ভীষণ ভালো লাগে। আর পরে যখন আমি একা একা থাকি, তখন এই ভিডিওগুলো আরও বেশি বেশি দেখি, তখন আমার আরও বেশি ভালো লাগে। আমার মা যেটাই নেবে আমার ছেলেকে সেটাই নিতে হবে। আমার মা উল দিয়ে কিছু একটা বানাচ্ছিল, ও না আমার মায়ের কাছেই যাবে আর সেটাই নেবে। আমি মাকে বললাম, মা এখন এইভাবে কাজ হবে না, বন্ধ করো, তুমি পরে কাজ করো, ও থাক, ও এখন
কিছুতেই তোমাকে কাজ করতে দেবে না। এই যে দেখো, যতবার মা কিছু কিছু একটা বানাতে চাইছে, ও ততবারই ডিস্টার্ব করছে। তো আমি বললাম ঠিক আছে, চল একটু বাইরে থেকে ঘুরে আসি। আজ বাইরের ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছিলো। ওই যে সারাটা দিন বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির পরে এরকম চকচকে আবার একটু রোদ বেরিয়েছে। তো দেখেই মনটা ভালো হয়ে গেছে। বললাম না, একটু বাইরে থেকে ঘুরে আসি। তো ছেলেকে নিয়ে একটু বাইরে এসেছিলাম। আর তারপরে ওই আজকে যা রান্না, সাবু ছোলা সেদ্ধ, এটাই। এই উপোসের দিনে না মিষ্টি মিষ্টি জিনিস খেতে একদমই ভালো লাগে না। তো ওর জন্যই আজকে তো খুব একটা বেশি সবজি দিইনি, আজকে শুধু আলু আর ক্যাপসিকাম দিয়েই বানিয়েছিলাম। বাই।